বৈশাখ মাস না পড়লেও গরম কিন্তু পড়ে গেছে বেশ ভালোভাবে। আর এই গরমেতেই শরীরকে তরতাজা রাখার জন্য, হাইড্রেট রাখার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুখানা শরবতের রেসিপি, যেটা কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই চটজলদি এবং খুবই সহজভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমাদের সকলকে জানাই আমাদের চ্যানেল বং কিচেনে স্বাগত। এবং তোমরা যদি আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আর লাইক করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আমরা এখানে প্রথম যে শরবতটা বানাচ্ছি সেটার জন্য আমাদের যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে মিশ্রি। তো এখানে কিন্তু আমরা বড় যে মিষ্টির টুকরোগুলো হয় আমরা সেটার ব্যবহার করছি। তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে কুচু মিষ্টিরও ব্যবহার করতে পারো, এবং পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা যতটা মিষ্টি চাইছো সেই পরিমাণেই কিন্তু এখানে মিষ্টির ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের প্রথমে একটা পাউডার বানিয়ে নিতে হবে শরবতের। তো সেটার জন্য আমরা একটা বাটির মধ্যে মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতন, এবং তারপরে আমরা যে উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে মৌরি। তো এই মৌরিটা কিন্তু আমরা এখানে কোনো রকমের ভাজা করে নিইনি বা ভিজিয়েও রাখিনি, এটা আমরা কাঁচা মৌরিটাকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, এবং এর পরিমাণ কিন্তু রয়েছে 2 টেবিল চামচ। এবারে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 8-10টার মতন গোটা গোলমরিচ। এখানে আমরা কালো মরিচের ব্যবহার করেছি। এরপরে এই সবকটা উপকরণকে আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পাউডার করে নেব। তো এই যে পাউডারটার কথা তোমাদেরকে বলছি, এই পাউডারটা কিন্তু তোমরা এরকমভাবে বানিয়ে নিয়ে আরামসে কিন্তু একটা কন্টেনারে করে রেখে দিতে পারো। তোমরা যখন এই শরবতটা বানাতে চাইবে সেই সময় কিন্তু আরামসে এই পাউডারটাকে তোমরা বের করে চটজলদি ব্যবহার করে নিতে পারবে। তো এবারে আমরা এই শরবতটা বানানোর দিকে এগোবো। তো এর জন্য আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। এরপরে আমরা মিশ্রি, মৌরি আর গোলমরিচ দিয়ে যে পাউডারটা বানিয়েছিলাম সেটা এবার আমরা দিয়ে দেবো। তো যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পুরো পাউডারটা কিন্তু লাগলো না, যতটা পরিমাণে লাগলো ততটা আমরা নিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন, দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন এখানে বিট নুন, আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু চাট মশলা, যাতে একটা ওই চটপাটা টেস্ট আসে। দিয়ে এবার এটাকে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর যে জিনিসটা এই শরবতটাকে আলাদাই একটা স্বাদ এনে দেবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এখানে আমরা গন্ধরাজ লেবুর টুকরো করে নিয়েছি, এবং আমরা এখানে একটা গোটা গন্ধরাজ লেবুও রেখেছি। কেন রেখেছি সেটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে, একটু পরেই দেখাচ্ছি। তো এখানে আমরা লেবুর রসটা দিয়ে দিচ্ছি শরবতের মধ্যে এইভাবে। তো এখানে অবশ্যই তোমরা যতটা টক পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। তো এখানে কিন্তু আমরা যে লেবুর টুকরোটা, যে খোসাটা থাকে, সেটাও কিন্তু আমরা জলের মধ্যে রেখে দিলাম, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। খুবই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে, খুবই রিফ্রেশিং লাগে। গরমের মধ্যে বাইরের থেকে যদি কেউ আসে, হালকা একটু বসার পর এরকম একটা শরবত যদি খাওয়া যায়, এইটুকু বলতে পারি তার বাইরের থেকে কাটিয়ে আসা গরমটা কিন্তু অনেকটাই কম অনুভব করবে। তো ভালো করে আমরা কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এইবারে আমাদেরকে এটা একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমরা ছেঁকে অন্য একটা পাত্রে কিন্তু ঢেলে নেব।
আর এবার লাস্টে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা গোটা গন্ধরাজ লেবু রেখেছি আর এইভাবে আমরা একটা গ্রেটার মেশ নিয়ে নিয়েছি। তো তার মধ্যে কিন্তু আমরা লেবুর খোসাটাকে এইভাবে একটুখানি আমরা গ্রেট করে করে এর মধ্যে ছড়িয়ে দেব। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটাতে কিন্তু রিফ্রেশমেন্টটা অনেকটা বেশি বাড়িয়ে দেয়। অবশ্যই চেষ্টা করবে লেবুর যে সবুজ অংশটা শুধুমাত্র সেটাই শরবতের মধ্যে ব্যবহার করা, সাদা অংশটা চলে গেলে কিন্তু তিতো লাগবে খেতে। তো আমাদের কিন্তু প্রথম শরবতটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের পরের যে শরবত সেটার দিকে। তো তার জন্য এখানে আমাদের লাগছে টক দই। তো এখানে কিন্তু আমরা ঘরে পাতা টক দইয়ের ব্যবহার করছি, তোমরা যদি চাও তোমরা দোকানের কেনা টক দইয়েরও ব্যবহার করতে পারো। তো প্রথমে টক দইটাকে কিন্তু আমরা এইভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে কিন্তু আমরা চিনির গুঁড়োর ব্যবহার করছি। তো অবশ্যই যতটা তোমরা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী এর মধ্যে চিনির গুঁড়ো ব্যবহার করতে হবে। তবে যেহেতু শরবত একটু মিষ্টি মিষ্টি একটু নোনতা নোনতাই ভালো লাগে। আর দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতন নুন এবং পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন। দিয়ে এবার এটাকে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু বং কিচেনের একটা ফেসবুক পেজও রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। লিঙ্ক কিন্তু দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো। আশা করি আমরা তাহলে তোমাদেরকে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো এরই মাঝে আমরা আবারও এর মধ্যে একটুখানি লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আশা করি দুটো রেসিপি দেখেই তোমরা বুঝতে পারছো গন্ধরাজ লেবুর কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট কিন্তু পার্ট রয়েছে এই ভিডিওটার মধ্যে, মানে এই দুটো শরবতেই। তো কারণ গরমের দিনে গন্ধরাজ লেবু তো খুব ভালোভাবেই পাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে। তো এটার মধ্যেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। যদিও এটার মধ্যে খুব বেশি পরিমাণে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আমরা জাস্ট এরকম দুটো টুকরোই দিচ্ছি। কারণ আমাদের কিন্তু এখানে তোমরা যতটা পরিমাণে দেখতে পাচ্ছ এটাতে প্রায় 5-6 গ্লাসের মতন কিন্তু টোটাল সব কিছু মিলিয়ে মিশে হবে। তো সেই অর্থে আমরা এখানে লেবু ব্যবহার করলাম। দিয়ে এবারে একটা ডাল কাটারি দিয়ে এইভাবে কিন্তু ভালো করে আমাদেরকে এটা একদম ঘেটে নিতে হবে আর কি, যাতে সুন্দরভাবে দইটা ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আমাদের দইটা ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। প্রথমে অল্প করে আমাদের জল দিতে হবে, দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু এখানে দ্বিতীয় শরবতটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না। এইবারে আমরা 3টে গ্লাস এখানে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমরা পরিমাণ মতন বরফ দিয়ে দিচ্ছি। এইবারে আমরা যেটা প্রথম যে শরবতটা বানিয়েছিলাম সেই শরবতটার জন্য আমরা গ্লাসের মধ্যে একটু একটু করে লেবুর রস দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমরা প্রথম যে শরবতটা বানিয়েছি সেটা এইভাবে ঢেলে নেব। আর দ্বিতীয় যে শরবতটা সেটা কিন্তু আমাদের দইয়ের যে শরবতটা সেটা কিন্তু একদমই বানানো কমপ্লিট, ওটা জাস্ট ওইভাবেই সার্ভ করলেই কিন্তু হয়ে যাবে। তো এটাতে আমাদের একটু লেবুর এইভাবে রস ছড়িয়ে দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আমরা এইভাবে সার্ভ করলাম। তো তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে কিন্তু আরেকটা গ্লাসে আমরা দইয়ের যে ঘোলটা বানানো হয়েছিল সেটা আমরা দিয়ে দিলাম।
আমাদের কিন্তু এখানে দুটো শরবতের রেসিপি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এখানে গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে আমরা সার্ভ করে দিয়েছি। এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাও, গরমের দিনে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদিও শীতের সময়ও খুব বেশি খারাপ লাগে না, কিন্তু তাও গরমের দিনে এই শরবত খাওয়ার অনুভূতিটাই কিন্তু একদমই অন্যরকম হয়। যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।